হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ সকলে অনেক ভালো আছো। আর এই ভিডিওটা না দুর্গাপুজোর ভিডিও। তো যেহেতু আমার শরীরটা প্রচণ্ড খারাপ, আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমার গলায় খুব সমস্যা হয়েছে, ওই জন্য ভিডিওগুলো আপলোড দিতে পারছি না। আর সত্যি আমি একটুও কথা বলতে পারছি না। যাই হোক, ভিডিওটা দেখো, আশা করি আজকে ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো আমি আর বোন ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, আর তো তারপরে বোনকে রেখে এসেছিলাম, যেহেতু আমরা একটু কল্যাণীতে ঠাকুর দেখবো, সেই জন্য। তো দেখো, ঢুকে সবার ফার্স্টে একটু ফালুদা খাচ্ছিলাম। এটা অনেক দিন পর ট্রাই করলাম। তারপরে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, আর বোনকে রেখে আসলাম, কেননা ও একটু হাঁটতে পারবে না। আর অনেকটা হাঁটার পরে আমরা কল্যাণী ITI মোড়ে এসেছি। অনেক আগে, প্রায় 3-4 কিলোমিটার আগে নামিয়ে দিয়েছিল অটোটা। তো দেখো এখানে কি সুন্দর কড়ির কাজ করা, আমার তো ভীষণ ভালো লেগেছে। কিন্তু সবথেকে বেশি খারাপ লাগে যেন, একটুও থাকতে দেয় না, মানে ঢোকার সাথে সাথে বের করে দেয়। তো তারপরে আমি ওখান থেকে কিছু কানের নিলাম, দিয়ে ও একটু ঘুগনি খেলো। আমি যেহেতু কিছুই খেতে পারবো না, সেই জন্য একটু এই মথুরা কেক খেলাম। আর ও আর আমরা খুবই ভালোবাসি। মেলায় গেলে সবার ফার্স্ট হলো মথুরা কেক নেওয়া। তো এখান থেকে নেওয়া সেও পুরি খেয়েছিলাম। তো আমি সেও পুরি সমস্ত কিছু খাওয়া হয়েছে, কিন্তু সেও পুরিটাই ফার্স্ট টাইম ট্রাই করলাম, বেশ সুন্দর লাগছিল। তো তারপরে আমি আরও অনেকগুলো প্যান্ডেল দেখছিলাম। তো এখানটায় এটা লাস্ট A9-এর স্কোয়ার পার্কে যে মন্দিরটা করা হয়েছিল, যাই হোক আমার এখন থিমটার কথা মনে পড়ছে না। তো তারপরে এই যে এটা হলো লালগোলা এক্সপ্রেস, এটা করে আমরা রানাঘাট অবধি যাবে। তো রানাঘাটে এসে এই যে স্টেশনে বসেছিলাম প্রায় 4.5 ঘন্টা পর্যন্ত। দিয়ে ফার্স্ট ট্রেন ছিল 4:42-এ। তো তারপরে ওখান থেকে একটু বসে টসে নিয়ে তো ট্রেনে গিয়ে বসেছিলাম, আর ভীষণ পরিমাণে মশা। তো ও একটু চা নিয়ে এসেছিলো আর এই বিস্কিট নিয়ে এসেছিলো। তো দেখো সবাই ট্রেনে বসে রয়েছে, সব ঠাকুর দেখে ক্লান্ত। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলো, টাটা বাই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ভালো থেকো।